নিম্নমানের রাস্তা প্রকল্পের কোটি কোটি টাকা ব্যয়ের নামে দুর্নীতি। রাজ্যে এমন অভিযোগ রয়েছে ভুরি ভুরি। এবার 49 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা তৈরির শিডিউল বোর্ড দেওয়া হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠল পানাগড়ের রেলপারে। জানিয়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয় সহ বিরোধীরা। ফের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। পানাগড় রেলপার এলাকায় প্রায় 49 লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। একদিকে রাস্তা তৈরি হচ্ছে, অন্যদিকে ভাঙছে। রাস্তা তৈরির দায়িত্বে জেলা পরিষদ। আমি দাঁড়িয়ে আছি কাকসা পঞ্চায়েতের পানাগড় রেলপার এলাকায় 29 নম্বর সংসদ। সেখানে 49 লক্ষ টাকা খরচা করে একটি রাস্তা তৈরি হচ্ছে। সেই কাজ এখনো সম্পন্ন হয়নি। তার মধ্যেই আমি একটু দেখাতে বলবো রাস্তার অবস্থাটা ঠিক কোন জায়গায়। মানে এখানকার স্থানীয় বাসিন্দারা এবং যারা জনপ্রতিনিধি আছেন বিজেপির, তাদের অভিযোগ যে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। মানে সরকারি পয়সা কার্যত নয়ছয় হচ্ছে। সবে শুরু হয়েছে, তাতেই ভেঙে ভেঙে চলে যাচ্ছে সবকিছু। আর শেষ হতে হতে এগুলো থাকবে তো? যে টাকা যা ব্যয় হচ্ছে, টাকাটা কোথায় যাচ্ছে? এমনিতেই পশ্চিমবঙ্গের অবস্থা যা হয়ে আছে, দুর্নীতিতে পুরো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। মানুষ আর কিছুতেই মেনে নিচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা ঠিকাদারকে কাজের শিডিউল দেখাতে বললে তিনি উল্টে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের। যখন বাজে মেটেরিয়াল দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে, তখন আমরা কন্ট্রাক্টরের কাছে দ্বারস্থ হই। কন্ট্রাক্টরকে বলি যে এইভাবে আপনি করছেন, আপনার কাছে শিডিউলটা আমাদের দিন, আমরা দেখব কিভাবে কাজটা আছে। বললো কোনো শিডিউল আপনাদের দেওয়া হবে না, আপনারা যদি কাজ বন্ধ করে দেন তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার অনুযায়ী আপনাদেরকে আমরা কেস দেবো। এর মধ্যে কিন্তু দুপাশে 1 ফুট করে মিনিমাম গার্ডওয়াল দিতে হবে, তার মধ্যে আপনাকে ব্রিক্সটা বসাতে হবে। কিন্তু বলো তুমি কে হনু আছো? বিষয়টি নাকি জানেনই না জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তবে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। বিষয়টা তো আমি শুনলাম আপনাদের কাছ থেকে, মধ্যে আমি একবার গিয়ে নিজের চোখে একবার দেখে নেব। যিনি জেলা পরিষদ মেম্বার এখানে আছেন এই এলাকায়, আমি তার সাথে কথাও বলবো। নিশ্চয়ই ব্যাপারটাকে সরজমিনে নিয়ে দেখব। রাস্তা নির্মাণের দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। জনসাধারণের প্রাপ্য পরিষেবা না দিয়ে সেই টাকা নয়ছয় করার অভিযোগে সরগরম দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিম্নমানের রাস্তা প্রকল্পের কোটি কোটি টাকা ব্যয়ের নামে দুর্নীতি। রাজ্যে এমন অভিযোগ রয়েছে ভুরি ভুরি। এবার 49 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা তৈরির শিডিউল বোর্ড দেওয়া হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠল পানাগড়ের রেলপারে। জানিয়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয় সহ বিরোধীরা। ফের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। পানাগড় রেলপার এলাকায় প্রায় 49 লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। একদিকে রাস্তা তৈরি হচ্ছে, অন্যদিকে ভাঙছে। রাস্তা তৈরির দায়িত্বে জেলা পরিষদ। আমি দাঁড়িয়ে আছি কাকসা পঞ্চায়েতের পানাগড় রেলপার এলাকায় 29 নম্বর সংসদ। সেখানে 49 লক্ষ টাকা খরচা করে একটি রাস্তা তৈরি হচ্ছে। সেই কাজ এখনো সম্পন্ন হয়নি। তার মধ্যেই আমি একটু দেখাতে বলবো রাস্তার অবস্থাটা ঠিক কোন জায়গায়। মানে এখানকার স্থানীয় বাসিন্দারা এবং যারা জনপ্রতিনিধি আছেন বিজেপির, তাদের অভিযোগ যে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। মানে সরকারি পয়সা কার্যত নয়ছয় হচ্ছে। সবে শুরু হয়েছে, তাতেই ভেঙে ভেঙে চলে যাচ্ছে সবকিছু। আর শেষ হতে হতে এগুলো থাকবে তো? যে টাকা যা ব্যয় হচ্ছে, টাকাটা কোথায় যাচ্ছে? এমনিতেই পশ্চিমবঙ্গের অবস্থা যা হয়ে আছে, দুর্নীতিতে পুরো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। মানুষ আর কিছুতেই মেনে নিচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা ঠিকাদারকে কাজের শিডিউল দেখাতে বললে তিনি উল্টে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের। যখন বাজে মেটেরিয়াল দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে, তখন আমরা কন্ট্রাক্টরের কাছে দ্বারস্থ হই। কন্ট্রাক্টরকে বলি যে এইভাবে আপনি করছেন, আপনার কাছে শিডিউলটা আমাদের দিন, আমরা দেখব কিভাবে কাজটা আছে। বললো কোনো শিডিউল আপনাদের দেওয়া হবে না, আপনারা যদি কাজ বন্ধ করে দেন তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার অনুযায়ী আপনাদেরকে আমরা কেস দেবো। এর মধ্যে কিন্তু দুপাশে 1 ফুট করে মিনিমাম গার্ডওয়াল দিতে হবে, তার মধ্যে আপনাকে ব্রিক্সটা বসাতে হবে। কিন্তু বলো তুমি কে হনু আছো? বিষয়টি নাকি জানেনই না জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তবে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। বিষয়টা তো আমি শুনলাম আপনাদের কাছ থেকে, মধ্যে আমি একবার গিয়ে নিজের চোখে একবার দেখে নেব। যিনি জেলা পরিষদ মেম্বার এখানে আছেন এই এলাকায়,
আমি তার সাথে কথাও বলবো, নিশ্চয়ই ব্যাপারটাকে সরেজমিনে নিয়ে দেখব। রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। জনসাধারণের প্রাপ্য পরিষেবা না দিয়ে সেই টাকা নয়-ছয় করার অভিযোগে সরগরম দুর্গাপুর। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিম্নমানের রাস্তা প্রকল্পের কোটি কোটি টাকা ব্যয়ের নামে দুর্নীতি। রাজ্যে এমন অভিযোগ রয়েছে ভুরি ভুরি। এবার 49 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা তৈরির শিডিউল বোর্ড দেওয়া হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠল পানাগড়ের রেলপারে। জানিয়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয় সহ বিরোধীরা। ফের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। পানাগড় রেলপার এলাকায় প্রায় 49 লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। একদিকে রাস্তা তৈরি হচ্ছে, অন্যদিকে ভাঙছে। রাস্তা তৈরির দায়িত্বে জেলা পরিষদ। আমি দাঁড়িয়ে আছি কাকসা পঞ্চায়েতের পানাগড় রেলপার এলাকায়। 29 নম্বর সংসদ, সেখানে 49 লক্ষ টাকা খরচা করে একটি রাস্তা তৈরি হচ্ছে। সেই কাজ এখনো সম্পন্ন হয়নি। তার মধ্যেই আমি একটু দেখাতে বলবো রাস্তার অবস্থাটা ঠিক কোন জায়গায়। মানে এখানকার স্থানীয় বাসিন্দারা এবং যারা জনপ্রতিনিধি আছেন বিজেপির, তাদের অভিযোগ যে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। মানে সরকারি পয়সা কার্যত নয়-ছয় হচ্ছে। সবে শুরু হয়েছে, তাতেই ভেঙে ভেঙে চলে যাচ্ছে সবকিছু। বা শেষ হতে হতে এগুলো থাকবে তো? যে টাকা যা ব্যয় হচ্ছে, টাকাটা কোথায় যাচ্ছে? এমনিতেই পশ্চিমবঙ্গের অবস্থা যা হয়ে আছে, দুর্নীতিতে পুরো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। মানুষ আর কিছুতেই মেনে নিচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা ঠিকাদারকে কাজের শিডিউল দেখাতে বললে তিনি উল্টে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের। যখন বাজে মেটেরিয়াল দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে তখন আমরা কন্ট্রাক্টরের কাছে দ্বারস্থ হই। কন্ট্রাক্টরকে বলি যে এইভাবে আপনি করছেন, তা আপনার কাছে শিডিউলটা আমাদের দিন, আমরা দেখব কিভাবে কাজটা আছে। বললো কোনো শিডিউল আপনাদের দেওয়া হবে না, আপনারা যদি কাজ বন্ধ করে দেন তাহলে সরকারি কাজে বাধা দেওয়ার অনুযায়ী আপনাদেরকে আমরা কেস দেবো। এর মধ্যে কিন্তু দুপাশে 1 ফুট করে মিনিমাম গার্ডওয়াল দিতে হবে, তার মধ্যে আপনাকে ব্রিক্সটা বসাতে হবে। কিন্তু বলো তুমি কে হনু আছো? বিষয়টি নাকি জানেনই না জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তবে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। বিষয়টা তো আমি শুনলাম আপনাদের কাছ থেকে, মধ্যে আমি একবার গিয়ে নিজের চোখে একবার দেখে নেব। যিনি জেলা পরিষদ মেম্বার এখানে আছেন এই এলাকায়, আমি তার সাথে কথাও বলবো, নিশ্চয়ই ব্যাপারটাকে সরেজমিনে নিয়ে দেখব। রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। জনসাধারণের প্রাপ্য পরিষেবা না দিয়ে সেই টাকা নয়-ছয় করার অভিযোগে সরগরম দুর্গাপুর। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।